হ্যালো শুভাকাঙ্ক্ষীরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটা রেসিপি নিয়ে যেটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খাবার। আর এটির নাম হচ্ছে শীতল ভর্তা। তো চলুন শীতল ভর্তা করে দেখাই আপনাদের। তো সবার প্রথমে এখানে আমি শীতল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন, একটি দুটি বা তিনটি। আমার একটি লাগবে তাই আমি একটি নিয়েছি। আর এই শীতল তৈরি করার পর কড়া রোদে যেহেতু শুকানো হয় তাই শীতলটা অনেকটাই শক্ত থাকে। তাই আমি এখানে শুকনো খোলায় এটাকে একটু ভেজে নিচ্ছি, গরম করে নিলাম। তারপরে গরম জলে এটাকে 10 মিনিটের জন্য ডুবিয়ে রেখেছিলাম। দেখুন জলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে 10 মিনিট পর। এরপরে এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর জলটা কিন্তু ফেলে দিব না, এটা রেখে দেব সাইডে। এখন আমি টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। এরপরে শুকনো খোলায় আমি কাঁচা রসুন কুয়োগুলোকে একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ, 4টে শুকনো মরিচ। এগুলোকেও একটু শুকনো খোলায় ভেজে নেব। এরপরে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিলাম 2 মিনিট। এরপরে আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল, আর পেঁয়াজটা একটু বেশি নেওয়ার চেষ্টা করব অবশ্যই। এরপর এটাকে আমি ভেজে নিচ্ছি, আর পরিমাণ মতো লবণটা এখন দিয়ে দিলাম পেঁয়াজের উপরে। এখন আবারও ওই ভেজে রাখা রসুন এবং মরিচগুলোকে পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়ে 2 মিনিট ভাজলাম। এগুলো ভাজা হওয়ার পরে আমি টুকরো করে রাখা শীতল টুকরোগুলো এখানে দিয়ে আমি এখানে 3-4 মিনিট মতো ভেজে নেব। আর ওই যে জলটা বলেছিলাম রেখে দিতে, সেই জলটাই এখন আমি এখানে দিয়ে দিলাম। আর নিচের জলটা অবশ্যই দিব না, কারণ ওখানে অনেক বালু থাকে। তো তারপরে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। পুরোপুরি জলটা শুকিয়ে এলে তারপরে আমি ঢাকনা খুলে আবারও 2 মিনিট ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না শীতল থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আর তেলটা ছেড়ে দিলেই আমি এখন নিয়ে নিলাম পাটায়। এখন এটা ভালো মতো মিহি মিহি করে বেটে নেব। আর চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। আর ব্লেন্ড করে নিলে এই স্বাদটা কখনোই পাবেন না যেটা আপনারা পাটায় বাটলে পাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এর স্বাদটা, আবারও বলছি, এর স্বাদটা শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষরাই বোঝে। আর আপনারা যারা এখনও খাননি তারা উত্তরবঙ্গে আসলে নিশ্চয়ই এটা খেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।